নমস্কার বন্ধুরা, জয়া সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমি পেঁয়াজ পরোটা বানাবো। আর এই পেঁয়াজ পরোটাটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর অনেকেই পছন্দ করে। এই পেঁয়াজ পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক। পেটাই পরোটা বানানোর জন্য আমি গামলার মধ্যে একটা চালুনি নিয়ে নিয়েছি। আর চালুনির মধ্যে আমি একই বাটিতে মেপে আমি 4 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দাটা ওজনে হচ্ছে 750 গ্রাম। ময়দাটা আমি চেলে নেব, কারণ ময়দা সবসময় চেলে নেওয়াই ভালো বন্ধুরা। ময়দাটা অনেক সময় নোংরা থাকে বা ময়দার মধ্যে অনেক সময় ঢেলা ঢেলা ভাব থাকে, তাই ময়দা সবসময় চেলেই ব্যবহার করবেন। ময়দাটা চালা হয়ে এসছে। ময়দা চালা হয়ে গেলে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হাফ চামচেরও একটু কম আমি খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব, কারণ ময়দা যত সুন্দরভাবে মাখা হবে পরোটা কিন্তু ততটাই ভালো হবে খেতে। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ কিছু কিছু ছোটো ছোটো টিপসগুলো যেগুলো আপনারা হয়তো না দেখলে মিস করে যাবেন। কারণ এখানে কিন্তু আমি ময়দাতে ময়েম দিইনি, আর পেটাই পরোটাতে কিন্তু ময়েম দিয়ে মাখা হয় না। সেজন্যে আপনারা এইগুলো একটু লক্ষ্য করবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে। আর ময়দাটা কিন্তু খুব সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ঠেসে নিচ্ছি। আর এইভাবে ভালো করে একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এবারে একটা থালা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো। মিনিমাম আধ ঘন্টার মতন আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে দেখুন ময়দাটা কতটা নরম সফট হয়ে গেছে। ময়দাটা আরও একবার আমি মেখে নিচ্ছি। এবারে হাতেতে অল্প করে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ময়দাতে দিয়ে আর ময়দাটাকে আবার একবার মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন ময়দাটা কতটা সুন্দর হয়ে গেছে আর কতটা নরম সফট ময়দাটা মাখা হয়েছে। ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে আমি ময়দাটাকে দুভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ আমি রেখে দেব, তবে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। আর একটা ভাগ আমি এখানে লেচি করে নেব। এবারে আমি একটা ছুরির সাহায্যে এভাবে একটু কেটে নিচ্ছি সমান করে। আমি 4টে ভাগে ভাগ করে নিলাম। আর দেখুন লেচিগুলো একটু বড় সাইজের হবে। আমরা যে পরোটা বানাই তার থেকে একটু বড় সাইজের রেখেছি। দেখুন সব কটা লেচি আমি
কেটে নিয়েছি। আর এবারে বেলনাতে আর চাকিতে একটু আমি তেল বুলিয়ে দিলাম। তবে এখানে কিন্তু গুঁড়ো ময়দা ব্যবহার করবেন না বন্ধুরা। এবারে আমি সুন্দর করে বেলে নিচ্ছি, মানে আমার চাকির সাইজে যতটা বড় করা যায় একটু পাতলা করে এইভাবে বেলে নিতে হবে। আর একটু পাতলা করেই বেলবেন বন্ধুরা। এবারে আমি পরোটার ওপরে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে বুলিয়ে নিয়ে তার উপরে একটু ময়দা, শুকনো ময়দা দিয়ে ভালো করে বুলিয়ে নিচ্ছি। এবারে মাঝখান থেকে ছুরি দিয়ে একটু ছিঁড়ে দিয়ে এইভাবে রোল করে ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে করে তারপরে একটু চেপে দিতে হবে। আর লাস্টের যে অংশটা থাকে সেটা একটু পিছন দিকে এইভাবে চেপে দিলেই কিন্তু হয়ে গেল একটা লেচি। আরও একটা আমি বেলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। আরও একটা পরোটা আমি বেলে নিয়েছি। এবারে ওপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি আর একটু গুঁড়ো ময়দা দিয়ে আবার ওই একইভাবে আমি আরও একটা লেচি বানিয়ে নিচ্ছি। পেটাই পরোটা খেতে আমাদের তো খুবই ভালো লাগে, কিন্তু আপনাদের কাদের কাদের পেটাই পরোটা খেতে ভালো লাগে বা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আরও একটা লেচি তৈরি হয়ে গেল। এইভাবে আগে আমি সব কটা লেচি আগে তৈরি করে নেব, তারপরে আমি পরোটাগুলো ভাজবো। কিন্তু তার আগে লেচিগুলো আমি একটা গামলার মধ্যে ভালো করে সুন্দর করে সাজিয়ে রেখে ওপর থেকে একটা কিছু ঢাকা দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি। আর লেচিটা কিন্তু বেশ পাতলা করে আর বড় করে বেলে নিতে হবে। চাটুতে আমি অল্প একটু জল আর সামান্য এক ফোঁটা তেল দিয়ে একটু মুছে নেব। এবারে চাটুতে আমি পরোটাটা দিয়ে দিলাম। একটা পিঠ সেঁকা হয়ে গেলে আমি উল্টে দিলাম। এবারে এই পিঠে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে এই পিঠটা উল্টে দিয়ে এই পিঠে আবার একটু তেল দিয়ে দিতে হবে। পরোটাটা ভাজার সময় কিন্তু গ্যাসটা মিডিয়াম রাখবেন, আর গ্যাসটা কিন্তু জোরে করে পরোটা ভাজবেন না বা একদম লোতে করেও ভাজবেন না। এবারে দেখুন আমি পরোটাটা ভাঁজ করে দিলাম। ভাঁজ করে এবারে একবার এই পিঠ ভালো করে আমি সেঁকে নিচ্ছি, আবার উল্টিয়ে ওই পিঠটাও সেঁকে নিচ্ছি। এইভাবে দুটো পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। এইভাবে সেঁকলে পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে সেঁকা হবে। দেখুন কত সুন্দরভাবে এই পিঠটা সেঁকা হয়ে গেছে। এবারে আমি সোজা করে ওই পিঠটা উল্টে দিয়ে আবার একটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে সেম আগের মতনই আবার সেঁকে নেব। এবারে এখানে অল্প করে
তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার ভালো করে এপিট ওপিট সেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে এই পিঠটা সেঁকা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এইভাবে করে আমার দু পিঠই পরোটাটা ভালো করে সেঁকা হয়ে গেছে। এবারে আমি ভাঁজটা খুলে দেব। ভাঁজটা খুলে দিয়ে আবার ওই পিঠটাও একটু ভালো করে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়া হয়ে গেলেই পরোটাটা তৈরি হয়ে যাবে। দেখুন পরোটা একদম রেডি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। পরোটা গরম অবস্থাতেই কিন্তু এইভাবে ভালো করে পিটিয়ে নিতে হবে, অর্থাৎ যেহেতু এটা পেটাই পরোটা, তার জন্য পরোটাকে এইভাবে একটু পেটাতেই হবে বন্ধুরা, নাহলে কিন্তু পরোটা যে পেটাই পরোটা যেরকম হয় আর কি, সেটা হবে না। আর এটা কিন্তু একদম গরম অবস্থাতেই কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে, তবেই কিন্তু খেতেও ভালো লাগবে আর একদম দোকানের মতন তৈরি হয়ে যাবে। দেখুন পরোটাটা একদম রেডি। আর আরও একটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আর একটা লেচি আমি বেলে একইভাবে সেঁকে নিয়েছি। দেখুন আরও একটা পরোটা আমি বানিয়ে নিয়েছি। মানে এত গরম যে আমি হাত দিয়ে ধরতেও পর্যন্ত পারছি না। দেখুন আরও একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা বড় হয়ে যাবে বলে পুরো পরোটাটা আমি দেখালাম না, তবে এইভাবেই আমি সবকটা পরোটা ভেজে নিয়েছি। আর নিরামিষ আলুর দমের সঙ্গে আমি পরোটাটা পরিবেশন করছি। আপনারা চাইলে এই পরোটা ঘুগনি দিয়ে বা আলু চচ্চড়ি দিয়ে খেতে পারেন। এই পরোটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমরা যে সাধারণ পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, সেই পরোটা থেকে এই পরোটা অনেক টেস্টি, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা পরোটাটা কত সুন্দর লাগছে দেখতে, মনেই হবে না যে এটা বাড়িতে বানানো।